أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে আল্লাহর পবিত্র ঘর বসে আসা বসা দিনের কথাবার্তা শোনা বলার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীর সুস্থতা দান করে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য কবুল করেছেন। কারণ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য কবুল না করতেন তাহলে আমরা যতই চেষ্টা করি না এখন আসতে পারতাম না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আনছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে সূরাতুল জুমার আয়াত কারিমা তেলাওয়াত করেছি 53 নম্বর আয়াত। আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন, কয়েকটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে এরকম পাওয়া যায় কি কিছু সংখ্যক মুশরিকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, দ্বীনের দাওয়াত যখন দিতেছিলেন তারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু তাদের ইসলাম গ্রহণের ভিতরে বাধা হলো আমরা যে জিন্দেগির ভিতরে মানুষকে হত্যা করেছি, জিনা ব্যভিচার করেছি, অন্য এইভাবে অত্যাচার করেছি, বিভিন্ন প্রকারের বড় বড় গুনাহ আমরা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমান হতে চাই, কিন্তু মুসলমান যে হব আমরা যে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি, যেরকম মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, জিনা ব্যভিচার করেছি, মারামারি করেছি, অনেক বড় বড় গুনাহ করেছি, শিরক করেছি। তা যদি আমরা মুসলমান হই তাহলে কি আমাদের গুনাহগুলি মাফ হবে কিনা, বা মুসলমান হওয়ার পর আমাদের গুনাহ কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি মুসলমান হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। তখন এক শ্রেণীর মানুষেরা বলল, এটা কিভাবে সম্ভব? আমরা এত বড় বড় গুনাহ করেছি, এই গুনাহগুলোকে মাফ হওয়া সম্ভব নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দিন যাহারা নিজেদের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, শিরক করেছে, ব্যভিচার করেছে, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে যেন নৈরাশ না হয়। তার এই কথা না বলে যেন মাফ করবে না। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দেব। তখন এই সমস্ত কাফেররা মুসলমান হল। আরেকটা রিওয়ায়াত আছে তাবারানী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন ওয়াহশী। ওয়াহশী আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছিল। শুধু তাই নয়, তার বুকটাকে চিরিয়া বুকের ভিতর থেকে কলিজাটা বের করেছিল। তার চাচার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এরকম খণ্ড বিখণ্ড করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনার পরে ওয়াহশীর উপরে খুব রাগান্বিত হলেন। তো ওয়াহশীর কাছে যখন কোনো মাধ্যমে যখন দিলেন দাওয়াত পৌঁছাইল, ওয়াহশীকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিলেন, রাসূলের পক্ষ থেকে অন্যের মাধ্যমে ওয়াহশীর কাছে দিনের দাওয়াত দিলেন। সে ওয়াহশীর কাছে যখন এই দিনের দাওয়াত গেল, তখন ওয়াহশী বলতেছে তোমরা কিভাবে আমাকে দাওয়াত দিতেছো? কারণ আমি বড় বড় অন্যায় করেছি, আমি শিরক করেছি, আমি জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, আমি নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছি, তোমরা কিভাবে আমাকে দাওয়াত দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত والذين لا يدعون مع الله إلها آخر ويقتلون النفس التي إلا من حرم إليه النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين لا يدعون مع الله إلها آخر ويقتلون النفس التي حرم الله إلا بالحق, যারা অন্যায় করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরকে মাফ করা হবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়াহশী কথা বললেন যে আমি তো সবচেয়ে বড় গুনাহগার, আমাকে কিভাবে আল্লাহ তাআলা মাফ করতে পারে? কারণ আল্লাহর এই আয়াত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের আরেকটা আয়াত নাযিল করলেন সূরাতুল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা অন্যায় করেছে, অবিচার করেছে, যারা জুলুম করেছে, যারা ব্যভিচার করেছে, কিন্তু তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তেগফার করে, তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাপ চাই, সে যে অন্যায় করেছে এই অন্যায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, ইল্লা মান তাবা, যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি পুনরায় আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়াহশীকে জানিয়ে দেওয়া হলো, ওয়াহশী তুমি যদি ঈমান গ্রহণ করো আর আল্লাহর কাছে তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যদি তুমি ঈমান আনো, তওবা করো এবং যদি ভালো কাজ করা শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়াহশীকে বললেন তোমার কোনো চিন্তা নাই, তুমি যদি ঈমান আনো, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। তখন ওয়াহশী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
রব্বুল আলামিন সমকক্ষ মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ যাতে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। হাসি ডাকতে বলতে আমি তো আল্লাহর সঙ্গে শিরক করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমি আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করবে তাকে ছাড়া আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আমি যদি ইসলাম গ্রহণ করি, তওবা করি, ইস্তিগফার করি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করা তার কাছে। ইসলাম গ্রহণ করার পরে যদি আল্লাহ তাআলা আমাকে মাফ না করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমার 53 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে হে নবী আপনি সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ কাজ করেছো, শিরক করেছো, জিনা ব্যভিচার করেছো, অন্যান্য বড় গুনাহ কাজ করেছো, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা যদি করো আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। এই আশা তোমরা রাখো, কারণ আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে আমাদের আশা রাখতে হবে। আল্লাহ তাআলা যদি এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার বান্দা যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি গুনাহ করা ছেড়ে দেয়, আমি সমস্ত মানুষদেরকে ধ্বংস করে ফেলবো, আর একটা জাতিকে আমি ওই ইসলাম মুক্ত করে দেব যারা গুনাহ করবে আর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বেশি খুশি হয়ে যায়। গুনাহ করার পরে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তাআলা তারপরে খুশি হয়ে যায়। মিসাল এরকম বলা হয়েছে যে এক লোক ঘোড়ার পিঠে উঠে বা উটের পিঠে উঠে তার খাবার এবং পানীয় জিনিস দিয়ে বিশাল অনেক দূর দূরান্ত সফর করতেছে। তা সফর করতে 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 তিনি ক্লান্ত হয়ে গেছে। একটা জঙ্গলের ভিতরে যায় তার ঘোড়াটাকে ওখানে রেখে উনি ওখানে বিশ্রাম করছে। ঘোড়ার পিঠে অথবা এর পিঠে তার খাবারও রয়েছে, পানিও রয়েছে এবং সে অনেক দূরে চলে গেছে। পানি ওখান থেকে যদি কেউ পানি পিপাসা লাগে, তার খাবার লাগে, খাবার খুঁজতে আস্তে আস্তে তার জীবন বের হয়ে যাবে, অনেক দূরে চলে গেছে। যে এই লোকটা ঘুম থেকে উনি তো ক্লান্ত হওয়ার পরে একটু বিশ্রাম করছে, সাথে সাথে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে দেখে ওনার পানি ভর্তি এবং খাবার ভর্তি যে উট এবং ঘোড়াটা ওখানে ছিল ওটা হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে এই লোকটা কিভাবে কেমন দুঃখিত হবে, এই লোকটা কেমন দুঃখিত হবে। এর থেকেও বেশি দুঃখিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায় যদি কোনো বান্দা গুনাহ করে। এরপরে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে আবার ক্লান্ত হয়ে গেছে, আবার গাছের নিচে এসে বসে বিশ্রাম করতেছে, আবার ঘুমাই গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওনার সেই ঘোড়াটা ওই গাছের সাথে বাঁধা আছে। আল্লাহ রাসূল বলে হে উম্মতরা বলো এই লোকটা তার উটটা ফিরে পাওয়ার পরে কেমন খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো অনেক খুশি হবে, এর খুশির কোনো শেষ নেই। কারণ ওখান থেকে যদি সে খাবার না পায়, পানি জিনিস না পায়, তাহলে তার মৃত্যু ছাড়া নিশ্চিত মৃত্যু ছাড়ার কোনো ই নেই। এই লোকটা যখন খাবারটা পেয়ে গেল, এই লোকটা যখন তার খাবার জিনিস পাওয়ার পরে যেরকম খুশি হয়, আল্লাহ রাসূল বলেন বান্দা গুনার কাজ করার পরে
আল্লাহর কাছে যদি তওবা করে, এই লোকটা খাবার জিনিস পাওয়ার পরে যেরকম খুশি হয় এর থেকে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে। এই জন্য তো আল্লাহ রাসূল বলেন, বান্দা গুনার কাজ করবে, আল্লাহর কাছে তওবা করবে, ওই লোকটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তোমাদের নিজের উপরে অন্যায় করো, অবিচার করো, জুলুম অত্যাচার করো, গুনার কাজ করে ফেলো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনো দূরে এসো না, এই কথা তোমরা বলবা না, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, আমার উম্মতের মধ্যে সবথেকে ভালো মানুষকে, সব থেকে গুনাহগার পাপিষ্ঠকে আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, সকালবেলা সূর্য ওঠার আগে তুমি ওই রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকবে। সূর্য ওঠার পরে সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যেই লোকটা যাইবে ওই লোকটা হলো তোমার উম্মতের ভিতরে সবথেকে খারাপ মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা ফজরের সাথে সাথে সূর্য ওঠার আগে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখে একটা লোক সূর্য ওঠার সাথে সাথে তার একটা বাচ্চাকে গাড়ি করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, এই লোকটা হলো তোমার উম্মতের ভিতরে সবথেকে খারাপ মানুষ, সবথেকে খারাপ মানুষ এই লোকটাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, রব্বুল আলামিন, এবার আমি খারাপ মানুষটা দেখলাম, তাহলে আমার উম্মতের ভিতরে সবথেকে ভালো মানুষকে আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, ওই রাস্তার ওইখানে আবার দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। সূর্য ডুবার পরে সর্বপ্রথম যেই রাস্তা দিয়ে যেই লোকটা যাইবে ওই লোকটা হলো এই তোমার উম্মতের ভিতরে সবথেকে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম আবার সন্ধ্যার দিকে ওখানে দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম নজর করে দেখি সূর্য ডুবার সাথে সাথে যেই লোকটা আসতেছে, সকালবেলা যেই লোকটাকে দেখেছিল বাচ্চাটা দাঁড়ে করে নিয়ে যাইতেছিলেন রাস্তা দিয়ে, আবার সূর্য ডুবার পরে ওই লোকটাই আবার তার বাচ্চাকে গাড়ি করে নিয়ে ওই পথ দিয়ে আবার ফিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, যেই লোকটা পৃথিবীর ভিতরে আমার উম্মতের ভিতরে সব থেকে খারাপ মানুষ হতে পারে সকালবেলা, আর এই লোকটা আমার সন্ধ্যার বেলা সব থেকে ভালো মানুষ কেমন করে হয়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, শোনো তাহলে, এই লোকটা জঙ্গলের ভিতরে গেছে, তার সন্তান তার কাছে জিজ্ঞাসা করল, আব্বা, এই জঙ্গলটা কত বড়? ওই জঙ্গলটা অনেক বড়। ওই এই জঙ্গলের থেকে আর বড় কোনো কিছু আছে নাকি? কয় আছে। এই জঙ্গলের থেকে এই পৃথিবীটা হলো সব থেকে বড়। এই পৃথিবীটা জঙ্গলের থেকে কি বড়? পৃথিবীর থেকে কিছু বড় আছে নাকি? কিছু পৃথিবীর ভিতরে, পৃথিবীর থেকে বড় হলো সূর্য, সূর্যের থেকে বড় হলো চন্দ্র, চন্দ্রের থেকে বড় হলো তারকা। এই তারকার থেকে বড় বড় কিছু আছে নাকি? কয় এই তারকার থেকে সব থেকে বড় হলো আমার গোড়া। কয় তোমার গোড়ার থেকে আরো বড় কিছু আছে কিনা? এবার ওই লোকটা ডাক দিলে চোখের পানি ফেলে দিয়ে ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান, আমার গোড়ার থেকে বড় জিনিস আছে, আমার থেকে গোড়ার বড় জিনিস হলো আমার আল্লাহর রহমান। এই কথা বলে সিজদায় পড়ে কন্দন করা শুরু করেছে। মুসারেও কন্দন করতে করতে আবার রহমতের দরজায় ধাক্কা লেগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ মানুষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো মানুষে পরিণত করে দিলাম। আল্লাহর রহমত হলো সব থেকে বড়। এই জন্য আল্লাহ বলতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হবে না, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে সকলকে মাফ করে দিতে পারি। আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, তা আল্লাহর কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে? হ্যাঁ, আল্লাহ কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে নাকি? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, তা কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না যে আল্লাহ কেন ওদেরকে মাফ করলেন। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা গুনাহগার তওবাকারীকে বেশি পছন্দ করেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেন, ইল্লা মান তাবা
ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন বান্দা গুনাহ করার পরে আবার তওবা করে, আমি আল্লাহ তাআলা যত গুনাহ করেছিল প্রত্যেকটা গুনার বদলে এক একটা নেকি তার আমলনামায় দান করে দিই। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রত্যেকটা গুনাহকে নেকির দ্বারা বদলায় দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। তাহলে আমরা কি গুনার কাজ করি নাকি? আমাদের কি আল্লাহর কাছে তওবা করা লাগবে কিনা? আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। বনি ইসরাইলের এক লোক 99টা গুনাহ হত্যা করেছে মানুষকে। কয়টা হত্যা? 99টা হত্যা করছে। 99টা যখন মানুষ হত্যা করার পরে ওনার মনের ভিতরে সূচনা আসছে, আরে আমি তো বড় অন্যায় করে ফেলেছি। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এই রিওয়ায়াতটা আসছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যে যখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যখন এই লোকটা 99টা গুনাহ করার পরে, 99টা মানুষকে হত্যা করার পরে এই লোকটা মনে মনে চিন্তা করতেছেন, আমি অনেক বড় গুনাহ কাজ করে ফেলেছি, এখন আমার একটু শুধরানো উচিত। তখন ওই জামানার ওই এলাকার ভিতরে সব থেকে বড় আবেদ, আলেম না কিন্তু ভালো মানুষ, আলেম না কিন্তু কি ভালো মানুষ। এই জন্য কোনো বিষয়ে পরামর্শ নিতে গেলে আলেমদের কাছে যাইতে হবে। একজন ভালো মানুষের কাছেও যাওয়া যায়। আলেমদের কাছে গেলে শরীয়তের সঠিক সিদ্ধান্তটা আপনাকে দিয়ে দিবে। কিন্তু একজন লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত সব কিছু করে, ওকে যদি আপনি, ও কিন্তু আলেম না, ওকে যদি আপনি শরীয়তের কোনো মাসআলা জিজ্ঞাসা করেন, আপনাকে উত্তর দিব উল্টো হয়ে যাবে। এই জন্য ওই লোকটা একজন আবেদ ছিল কিন্তু আলেম না, ভালো মানুষ, আল্লাহর ইবাদত করত। এই লোকটার কাছে যে জিজ্ঞাসা করছেন, ওই যে 99টা গুনাহ করছে, মানুষকে হত্যা করছে, এই লোকটা যে ভাই আমি যে 99টা গুনাহ মানুষকে হত্যা করেছি, 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, এখন এই গুনাহ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? এখন ওই যে আবেদ, ও বলছেন না এই গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই লোকটার মাথায় রক্ত উঠে গেছে, রাগ, মানে আসলাম তোমার কাছে একটু ভালো পরামর্শ নিতে, তুমি আমার ভালো পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দিলে, না তোমার মাপ পাওয়ার কোনো রাস্তাই নেই। রাগেতে ওই লোকটাকে হত্যা করে ফেলেছে। 100টা যখন হত্যা করছে, তখন ওনার ভিতরে মানে আরো বেশি কম্পন শুরু হয়ে গেছে, আরে আমি কি করলাম। কোনো ওই দেশের একজন ভালো আলেম তার কাছে গেলেন যে ভাই এই ব্যাপার, আমি 99টা মানুষ হত্যা করার পরে আমি একজন আবেদের কাছে গিয়েছিলাম সমাধান নিতে, সে বলল আমার মাপ পাওয়ার কোনো রাস্তা নাই, আমি তাকেও হত্যা করে ফেলেছি। এখন আপনি সমাধান দেন, আমার মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? হ্যাঁ আছে, একটা রাস্তা আছে। রাস্তাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তুমি এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে পারো, এই গুনাহের জন্য যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না, প্রত্যেকটা গুনাহর বদলাতে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করে দিবে। এই লোকটা আরো বললেন, দেখো তুমি আর তোমার এলাকা থেকে অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকার সব মানুষ ভালো, তোমার এলাকার মানুষ ভালো না, তুমি যদি এখানে থাকো, তুমি তওবা করার পরেও আবার পরবর্তী গুনাহ করবা, কারণ এই এলাকার লোক কিনা ভালো। তো অমুক দেশে চলে যাও, অমুক দেশের মানুষ ভালো, ওখানে যে তুমি তওবা করলে ওখানে তুমি ভালো হয়ে থাকতে পারো। তুই বাড়ি থেকে রওনা দিয়েছে, কিছুদূর যাওয়ার পরে ওনার মৌতের চিঠি চলে আসছে, উনি জমিনে পড়ে গেছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবীরা এই লোকটা হামাগুড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, জমিনে পড়ে গেছে, গায়ের শক্তি কমে গেছে, মৃত্যুর ফেরেশতা চলে আসছে, সামনের দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি ওই এলাকায় যাইতে পারি, আমি তওবা করবো, আল্লাহর কাছে আমি ইস্তেগফার করবো, আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। রহমতের ফেরেশতা চলে আসছে,
জাহান্নামের আযাবের ফেরেশতা চলে আসছে, দুই দল ফেরেশতা এসে ওখানে ঝগড়া শুরু করে দিয়েছে। রহমতের ফেরেশতা বলে এই লোকটা তওবা করার জন্য যাইতেছে, এটা আমাদের দলের লোক। আর জাহান্নামের ফেরেশতা বলতেছেন না, এই তওবা এখনো কবুল হয় না, এই লোকটা আমাদের দলের লোক। দুই দল ফেরেশতারা ঝগড়া শুরু করে দিয়েছে। একদল বলতেছেন এখনো তওবা করে নাই, তওবা করার নিয়ত করেছে কিন্তু তওবা করে নাই। আর একদল বলতেছে তওবা করে নাই ঠিক আছে, কিন্তু তওবা করার জন্য বাড়ি থেকে রওনা দিচ্ছে। দুই দল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করে দিয়েছে। আর এক লোক আসছে, কি ভাই তোমরা ঝগড়া করো কেন? মানে দেখো এই লোকটা গুনার কাজ করেছে কিন্তু আল্লাহর কাছে তওবা করার জন্য বাড়ির থেকে রওনা দিয়েছে, এই লোকটা আমাদের দলের লোক, ওরা মানতেছেন। আর ওই দলের লোক বলতেছেন যে ভাই এই লোকটা এখনো তওবা করে নাই, আর এই তওবা এখনো কবুল হয় নাই, যেহেতু তওবা কবুল হয় নাই ও আমাদের দলের লোক, ওর রূহ আমরা কবজ করব। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো যে তোমরা ওর বাড়ির থেকে, ও যেখানে যে পড়ে আছে ওখান থেকে নিয়ে ওর বাড়ি পর্যন্ত তোমরা মাপ দিবা। আর উনি যেখানে পড়ে আছে ওখান থেকে যে এলাকায় যাইতেছে ওই এলাকায় মাপ দিবা। যে এলাকা বেশি হবে ওই এলাকায় ধর্তব্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামনের দিকের পথকে বললেন, জমিনকে বললেন জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও, আর পিছনের রাস্তাকে বললেন তুমি দুর্গ হয়ে যাও, বেশি লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপছে তখন বাড়ির থেকে যে এখানে আসছে ওই রাস্তা বড় হয়ে গেছে, আর যেখানে যাইতেছে ওই রাস্তা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, এই লোকটার জান কবজ করবে রহমতের ফেরেশতা। এই লোকটার জান কে কবজ করবে? রহমতের ফেরেশতা করবে, কারণ এই লোকটা তওবা করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছে। আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলা এই লোকটা কেন তওবা করে নাই, তওবা কবুলও হয় নাই, শুধু তওবা করার নিয়ত করে বাড়ি থেকে কি দিছে? রওনা দিছে। আর আমি আপনি যদি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন। আমাদের পরে কি আল্লাহ বেশি অসন্তুষ্ট? আরে আমাদের পরে যদি অসন্তুষ্ট বেশি হতো, আমাদের বৃষ্টির দরকার বৃষ্টি দিতেছে, রোদের দরকার রোদ দিতেছে, আমার নিঃশ্বাসের দরকার নিঃশ্বাস দিতেছে, খাবারের দরকার খাবার দিতেছে। এই যে পৃথিবীর ভিতরে মহামারীর ভিতরে এখনো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে না? এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে না? এই মহব্বতের কারণে এখন আমরা সুস্থ আছি। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি আমাদের তওবাকে আল্লাহ কবুল করবে না? অবশ্যই কবুল করবে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। তোমরা নৈরাশ হয়ে না, তোমরা এই কথা বলো না যে আমি এত গুনাহ করেছি আল্লাহকে মাফ করবে নাকি, না, এই কথা কখনো বলবা না। তুমি গুনাহ করার পরে তুমি বলো আল্লাহ আমার গুনাহ থেকে আল্লাহর রহমত বেশি বড়, আমার গুনাহ থেকে কি আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ ইচ্ছা করলে আমার গুনাহকে কি করে দিতে পারে? মাফ করে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমাদেরকে যে গুনাহ আমরা করেছি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালাম আলাইহিসসালামের জামানায় 40 বছর পর্যন্ত একটা লোকের কারণে বৃষ্টি বর্ষণ হয় না। কয়টা লোকের কারণে? একটা লোকের কারণে। কারণ এই লোকটা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, আর এই লোকটার 40 বছরের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের ভিতরে কোনো বৃষ্টি দেয় না। 40 বছরের ভিতরে কোনো বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে যে ফরিয়াদ করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুসা, আপনি আল্লাহর কাছে একটু তওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিন। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে ঘোষণা করে দিল, ওই এলাকার বাসীরা সবাই অমুক ময়দানে একত্রিত হবে। সমস্ত মানুষ ময়দানে একত্রিত হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা, শুকর, ইস্তেগফার, দোয়া, নামাজ, দোয়া, দুরূদ, ইস্তেগফার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন 40টা বছর পার হয়ে গেল, আমার এলাকার ভিতরে কোনো বৃষ্টি নাই। আমার এলাকার ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল হয় না। আমার এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রব্বুল আলামিন আপনার আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাম অনেক বড় একজন নবী। এই মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব, নতুন একটা শরীয়তের কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার জবানটা একটু থুতলা ছিল। কারণ কি?
মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের দরবারে নিয়ে যাওয়া হলো, আসিয়া বললেন এটা বাচ্চা ছেলে। আপনার ঘটনা জানেন, মুসা আলাইহিস সালাম তার বয়স এখন 1 মাস হয় নাই। ফিরআউন যে কত বড় একটা লোক ছিল, রাজ সিংহাসনের ভিতরে বসা, এক থাপ্পড় দিয়ে ফিরআউনকে ফেলে দিয়েছিল, একটা থাবা দিয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম। ছোট বয়সে, অল্প বয়সে, এখন 1 মাস বয়স হয় নাই, 7-8 দিন বয়স। এক হাতে দাড়ি ধরছে আর এক হাতে থাবা মারছে, এক থাবাই তাকে সিংহাসনতে ফেলে দিয়েছিল। এই দেখে ফিরআউন মনে মনে চিন্তা করলেন, এই লোকটাই আমার জীবনের শত্রু, একে হত্যা করা হবে। তখন আসিয়া বলতেছিলেন, দেখো এ তো ছোট নাবালিগ, কিছুই বোঝে না। পরীক্ষা স্বরূপ একখানে আগুন দিলেন আর এক জায়গায় ফুলের তোড়া দিলেন। তখন মুসা তো নবী, ও তো জানেন যে এটা ফুল, এটা আগুন। তা ফুলের দিকে যাইতেছিলেন আর এদিক দিয়ে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি তোমার নবীকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম যে আগুনের প্রাদরে মুখের ভিতর ঠেলে দিয়েছিল, ওই ভিতরে একটা ছোট একটা জিব্বা আছে যাকে আমরা আলা জিব্বা বলি, এটা পুড়ে গিয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাম জবান দিয়ে স্পষ্ট কথা বলতে পারত না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আমার এলাকার ভিতরে বৃষ্টি বর্ষণ হয় না, এলাকার ভিতরে কোনো শাকসবজি, এলাকার ভিতরে কোনো ফসল উৎপন্ন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার এলাকার ভিতরে আমার দোয়া কবুল করে নিয়ে তুমি এই বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দাও, জিবরাইল রে যাও আমার নবী মুসা নবী আলাইহিস সালামকে জানিয়ে দাও, এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, যে একজন গুনাহগারের জন্য 40 বছরের ভিতরে বৃষ্টি বর্ষণ হয় না। একজন গুনাহগারের কারণে 40 বছরের ভিতরে কি হয় না? বৃষ্টি বর্ষণ হয় না। মুসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, ইয়া জিবরাইল কি ব্যাপার, আপনি যে দোয়া করতেছেন আপনার দোয়া কবুল হবে না। ভাই কেন দোয়া কবুল হবে না কেন? আমি একজন নবী, আমার দোয়া তো কবুল হবে। আপনার এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার 40 বছর পর্যন্ত গুনাহ করে, আর ওর গুনার কারণে 40 বছরের ভিতরে বৃষ্টি হয় না। আমরা তো অনেক সময় মনে মনে চিন্তা করি আমি কি গুনাহ করেছি। অনেক সময় দেখা যায় আমার গুনার কারণে এলাকার ভিতরে কি হয়, গজব নাজিল হয়। আমার গুনার কারণে এলাকার ভিতরে গজব নাজিল হইতেছে, আমি নিজে টের পাইতেছি। কারণ আমরা তো গুনাহকে গুনাহই মনে করি। গুনাহকে যদি গুনাহ মনে করতাম তাহলে সাথে সাথে আমরা তওবা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মহিলা আসছে, জিনা করছে। এরকম কোনো মহিলা আছে নাকি? এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমার পেটে বাচ্চা, আপনি আমাকে কি করেন, আমার বিচার করেন। আছে নাকি এরকম? আপনারা দেখছেন কোনোদিন কোনো মহিলা কোনো পুরুষ গুনার কাজ করার পরে আজকে স্বীকার করে আমি গুনার কাজ করছি? দুনিয়ার কোনো মানুষ জানে না, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই পুরুষের সঙ্গে জিনা করছে ওই পুরুষ ছাড়া আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই মহিলা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি পবিত্র হতে চাই, আপনি আমাকে পবিত্র করেন। আমি জিনা করেছি, জিনা করার পরে আমার পেটে বাচ্চা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি জিনা করো না, হয়তো চুমা টুমা দিছো। কয় না, আমি ডাইরেক্ট কি জিনার কাজ করেছি, আর জিনার করার পর আমার পেটে বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বাচ্চা খালা সরবরে আসো। বাচ্চা খালা সরবরে আসছে, বলছেন এই বাচ্চাকে 2 বছর দুধ খাওয়াইবা। বাচ্চার কিন্তু দোষ আছে নাকি? বাচ্চা নিষ্পাপ না, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চার তো কোনো দোষ নাই। দোষ যদি কেউ করে থাকে করছে, কিন্তু বাচ্চার তো কোনো দোষ নাই। কারণ এই বাচ্চাকে 2 বছর পর্যন্ত তুমি দুধ খাওয়ানোর পরে বাচ্চা নিজের হাতে যখন খাওয়া শিখবে তখন আসছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন একটা রুটি বাচ্চার হাতে ধরাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন এই যে বাচ্চাটা নিজেই খাইতে পারে, আপনি এখন আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ও সাহাবীরা তোমরা একটা গর্ত খোঁজো। গর্ত খোঁজার পরে তাকে ওখানে গর্তের ভিতরে ফেলে দেওয়া হলো বুক পর্যন্ত। এবার পাথরের দ্বারা তাকে যতক্ষণ তার মৃত্যু না হয় ততক্ষণ সঙ্গে সার যাকে বলা হয়, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তখন একজন সাহাবীর কাছে ওই যে মহিলার দিকে পাথর ছুঁড়ে মেরেছিল, ওই পাথরের রক্ত একটা সাহাবীর শরীরে আসে, জামাইয়ের কাপড় লাগলো। ওই সাহাবী ঘৃণার চোখে দেখলো। আল্লাহ নবী বলেন, ও সাহাবী তুমি কেন ঘৃণা করলা? তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার তওবা কেমন ভাবে কবুল করেছেন? এই মহিলার তওবাকে যদি এই আরববাসী সবাইকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক তওবায় সকলকে জান্নাতে নিয়ে যাইবে।
এমনভাবে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন, তার একার তওবা সবাইকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। তুমি তার শরীরে একটু রক্ত তোমার গায়ে লাগছে, তুমি ঘৃণার চোখে দেখলে কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জনগণেরা, আমার উম্মতেরা, তোমাদের ভিতরে একজন লোক গুনাহগার আছে, আমার এই মজলিস থেকে এই মুহূর্তে তুমি মজলিস থেকে উঠে যাও। তুমি যদি উঠে না যাও, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞাসা করে তোমাকে আমি বেইজ্জত করে আমার মজলিস থেকে উঠে দিব। এখন ওই লোকটা, যে লোকটা গুনাহ করছে, লোকটা তো মজলিসের ভিতরে আছে, এখন একটা লোক যদি এই কথা বলার পরে লোকটা যদি উঠে যায়, আমরা সবাই তার দিকে তাকিয়ে থাকবো না? হ্যাঁ, এই বদমাইশের কারণে এতদিন আমাদের দেশে কি হয় না, বৃষ্টি হয় না, আমরা বলবো না এই কথাগুলো? এ কথা বলবো না আমরা যে এই লোকটার কারণে যাক মসজিদ থেকে বের হয়নি, ওরা কি ব্যবস্থা করা লাগে দেখবারে, আমরা এরকম বলতাম না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ঠিকানা সব কিছু বলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণকে বলতেছেন যে তোমরাও যদি আমার মজলিস থেকে তুমি উঠে না যাও, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার নাম ঠিকানা সব কিছু জেনে আসছি, আমি তোমাকে ঘাট করে তোমাকে বেইজ্জতি করে আমার মজলিস থেকে বের করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার এই কথা বলতেছে, বলতে 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 হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, কোনোদিন তো মিথ্যা কথা বলো না। এই যে একটু আগে বললাম আমার মজলিসের ভিতরে একটা লোক আছে যার গুনার কারণে 40 বছরে বৃষ্টি হয় না, ওই লোকটা উঠে না গেলে আমি বৃষ্টি দিব না। তো আমি তো দেখলাম কেউ ওঠে নাই, আমার মসজিদ থেকে কেউ ওঠে নাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি সকল শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি যখন এই কথা বললে, আমি তার নাম ঠিকানা জেনে আসছি, আমার মজলিস থেকে যদি উঠে না যাই আমি তাকে বেইজ্জত করে উঠে দিব। তখন ওই লোকটা চিন্তায় পড়ে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার গুনার কথা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি ছাড়া। এই মুহূর্তে যদি তুমি আমাকে বেইজ্জতি করো, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। রব্বুল আলামিন আমি আজ থেকে তোমার কাছে তওবা করতেছি, আমার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। ও মুসা রে, আমি যখন ওই লোকটা তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে মাফ করে দিয়ে এই মুহূর্তে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য ভাই, আমরা যদি আমাদের গুনার কারণে অনেক সময় আমাদের পরে বিপদ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তোমাদের আমলের কারণে তোমাদের পরে তোমার হাতে যে তোমাদের পরে যেই বালা মুসিবত আপদ বাবা বালা আসমান থেকে যেই গজব নাযিল হয়েছে, এটা শুধু তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মের ফলে তোমাদের পরে এই গজব নাযিল হয়েছে। এই জন্য ভাই, আমরা তো আমরা যারা এখানে আসি উপস্থিত, আমরা কেউ গুনার কাজ করি না, সবাই ভালো মানুষ। নাকি সবাই ভালো মানুষকে গুনার কাজ করি না? কারণ যদি গুনার কাজ করতাম তাহলে তো আল্লাহর কাছে তওবা করতাম। এই মুহূর্তে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নিয়ে আপনার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনার বদলাতে এক একটা নেকি দান করবেন। আপনারা কি চান না যে আমার গুনাহ মাফ হয়ে যাক? আপনারা কি চান না যে আমার গুনাহ মাফ হয়ে যাক? যদি আপনারা এই কথা চান যে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিক, তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব। এখন না করি পরে একলাই আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমার গুনার কারণে হয়তো দুনিয়ার বুকে গজব নাযিল হইতেছে, আল্লাহ আমার গুনার কারণে হয়তো বিপদ আপদ আসতেছে, আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দিয়ে মানুষের জন্য রহমত, আল্লাহ তাআলা তুমি তোমার পক্ষ থেকে রহমত নাযিল করে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, যারা নিজেদের উপরে জুলুম করেছে, গুনার কাজ করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তারা তওবা করে আবার পুনরায় আমল করা শুরু করে দেয়। কি বলেছে? তওবা করার পর ভালো কাজ করা শুরু করে দিতে হবে। তওবা করলেন আবার খারাপ কাজ করা শুরু করে, তা কিন্তু হবে না। তওবা করার পর আবার কি ভালো কাজ করা শুরু করে দিবেন।
তওবা কবুল হবে তার একটা আলামত হলো তওবা করার পরে যদি আমি ভালো কাজ করা শুরু করে দিই তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে। আর তওবা করার পরে আবার গুনার কাজ করা শুরু করে দিয়েছেন তাহলে বুঝবেন যে আপনার তওবা কি হয় নাই, কবুল হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি কোনো ব্যক্তি তওবা করার পরে ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা আবার ভালো কাজ শুরু করে দেয়, নেকির কাজ শুরু করে দেয়, আল্লাহর ইবাদত করে শুরু করে দেয়, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনার বদলাতে এক একটা নেকি তার আমলনামায় দান করে দিব। আমরা কি চাই না যে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিই? যদি আমরা চাই তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আশার বাণী শোনাইতেছে, হে তোমরা নৈরাশ হও না, গুনাহ দোষ করেছো তা কি হয়েছে, তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা রহমত অনেক বড়। যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তিগফার করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনার বদৌলতে এক একটা নেকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিব। আর তওবা করার পরে তোমরা যদি আবার নেকির কাজ করা শুরু করে দিবা তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিব। আর যদি তওবা করার পরে আবার গুনাহ করো তাহলে বুঝবা যে তোমাদের তওবা কি হয় নাই, কবুল হয় নাই। তওবা করার শর্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 5টা শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। 1 নম্বর তওবা হলো, তওবার 1 নম্বর শর্ত হলো পিছনে যে গুনার কাজ করে